একটু ওয়েদার চেঞ্জ হলো, আবহাওয়ার পরিবর্তন, তাতেই কিন্তু হাঁচি হয়, সর্দি, কাশি, নাকে জল, আবার অ্যালার্জিও অনেক সময় দেখা যায়। গোটা বিষয়টি তো এক নয়। যদি একটুখানি বিশদে বলেন। যেটা আমরা দেখে থাকি পেশেন্টদের মধ্যে, যে এই আবহাওয়ার চেঞ্জের সঙ্গে বা এই ক্লাইমেট চেঞ্জ, সিজনাল চেঞ্জের সঙ্গে কমনলি অনেক পেশেন্টের সর্দি, হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ চুলকানো, মাথা ভার হয়ে যাওয়া, এই সিমটমসগুলো দেখা যায়। কমনলি যেটা হচ্ছে আমরা বলি এটা একটা রাইনাইটিস এর সিমটমস। তার মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। মানে অ্যালার্জির কারণে হচ্ছে নাকের মধ্যে প্রদাহ সৃষ্টি হয়, তার থেকে যে রোগটা হয় সেটাকে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। এখন অ্যালার্জিক রাইনাইটিস সেটা খুব কমনলি আমাদের এনভায়রনমেন্টাল কিছু হচ্ছে ট্রিগার্স থেকে হয়। সেগুলো হচ্ছে ডাস্ট মাইট, হচ্ছে পার্টিকলস। তো ন্যাচারালি যখনই হচ্ছে সিজন চেঞ্জ বা টেম্পারেচার চেঞ্জ বা হচ্ছে এই পিরিয়ডগুলো হয়, তখন আমাদের এনভায়রনমেন্টের মধ্যে কনসেন্ট্রেশন অফ দিস অ্যালার্জেন্স একটা তারতম্য হয়। তখন স্বভাবতই যে মানুষটার মধ্যে অ্যালার্জিক টেন্ডেন্সি আছে তার নাকের মধ্যে এগুলো আরও বেশি ঢুকছে, প্রদাহটা বাড়ছে, তার থেকে তারই সিমটমসগুলোতে আরও বেশি আক্রান্ত হয়ে পড়ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে এর সঙ্গে কারো জ্বর আসতে শুরু হলো, তার মানে এটা ধরতে হবে তার ইনফেকশন হয়েছে। এটাও খুব কমনলি সিজনাল ভাইরাস ইনফেকশনসগুলো হয়, যদিও অনেকটা অ্যালার্জিক রাইনাইটিসের মতন, কিন্তু সেটা হচ্ছে ভাইরাল ইউআরআই।